এলাকাবাসী সবাই সাবধানে থাকবেন। রাসেল ভাইপারের উপদ্রব্য বাইরে গেছে দেখেন। এখন আমি আছি এখন রামকৃষ্ণপুর রাস্তার সামনে, একবারে পদ্মার পারে। এখানে একটু আগে দুটা রাসেল ভাইপার দেখা গেছিল, একটা মারা হয়েছে আর একটা ওই গেছে। ওদিকে লোকজন ওটার পিছনে গেছে, যায় না এখনো মারছে কিনা। দেখেন পদ্মা নদী, পদ্মা নদীর পারে এই যে এখান থেকে ভেসে আসছে আর কি। এই যে যারা চিনেন না রাসেল ভাইপার, এরা চিনে রাখেন। এটা মোটামুটি কথা নেব প্রায় কতখানি নেব? 24 ইঞ্চির মতো হইব, তাই না? 24 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এই জায়গা যে আরেকটা রাসেল ভাইপার দেখা গেছিল, ওটা কি কিনারে চাপছে না? হ্যাঁ, এটা হলো পানির ঢেউতে মাথা দেখা গেছিল, পরে আবার পানির দিয়ে তলাই গেছে, একটা মারা হয়েছে, মাঝখানে চলে গেছে। আচ্ছা, লোকজনের অনেক লোকজন তো এই জন্যে ওটা চাপতেছে না, হারাই গেছে এখানে না? হয়তো ওই যে ওইদিকে যা ই করবো, একসাথে 3টা দিকে সাইড দেয়, একটা মারছে আর 2টা দেখা গেছিল, সাথে তলাই গেছে। তাহলে এই পদ্মার স্রোতে ওই বিভিন্ন আবর্জনা, ওই কচুরি পানা, তারপরে এই যে গাছগুলা, হ্যাঁ এইগুলোর উপর দিয়ে আর কি বেশি বেশি আসছে। তো যারা পদ্মার পাড়ে আছেন তারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সকলকে।